যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে পানি, স্যানিটাইজেশন এবং স্বাস্থ্যবিধির চরম সংকট। এসব পরিষেবা প্রদানের জন্য ২৭ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য প্রদান করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববার মিশরে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এ ঘোষণা দেন তিনি। যুক্তরাজ্য জানিয়েছে এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে সরবরাহ করা হবে। সেই সাথে দুর্ভিক্ষ, অপুষ্টি ও রোগের মুখোমুখি ব্যক্তিদের কাছে পৌঁছানোর জন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। রোববার ২ বছর পর যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ব্রিটেন জানিয়েছে তারা গাজার পুনর্গঠনের উপর ৩ দিনের একটি শীর্ষ সম্মেলনেরও আয়োজন করবে, যেখানে আন্তর্জাতিক সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত এবং ইউরোপীয় পুনর্গঠন এবং সেই সাথে উন্নয়ন ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের মতো উন্নয়ন অর্থ প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাজ্যের নতুন করে এই ঘোষণার আগেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির জন্য অর্থ সহায়তা দিয়েছে তারা। চলতি অর্থ বছরে ফিলিস্তিনকে ৭৪ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেয় দেশটি। এছাড়া গত মাসে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়েছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।